প্রিয় দর্শক, চলে আসলাম আজকে একটা মরিচের বেড কীভাবে তৈরি করবেন, মানে মরিচ গাছ কীভাবে লাগাবেন, তো চারা কীভাবে মানে জমিনে লাগাবেন, সেই চারার পদ্ধতিটা, মাটিটা কীভাবে প্রস্তুত করতে হয় সেটাই আপনাদেরকে দেখাই। দেখেন মাটিটা কিন্তু ঝুরঝুরা করে কুবানো হয়ে গেছে। তো কুবানোর পর কিন্তু এই দেখেন এখন চঙ্গা দিয়ে মই টানা হইতেছে। তো মামা, এটা মই কেন টানতেছ? মিলের জন্য। এই মাটিগুলো একদম ফিনিশ করে নিতে হবে। ফিনিশ করার পরে কিন্তু একটার পর একটা বসাই দিয়ে তারপর কিন্তু চারাটা এইভাবে সুন্দর করে চাষ করে তারপর কিন্তু এটা বসাইতে হয়। তো দেখেন ঠিক সেইভাবেই হইতেছে। তো এই কীভাবে ফিনিশ করতেছে আপনারা দেখে রাখেন, চাইলে এভাবে আপনারাও আপনাদের জমিনে কাজ করতে পারবেন, মরিচ লাগাইতে পারবেন। কারণ মরিচে কিন্তু প্রচণ্ড লাভ, তার কারণে এবার মরিচ চাষটা আমাদের এদিকে বেশি হইতেছে। অতিরিক্ত মরিচের দাম বাড়ার কারণে সব গৃহস্থই চাইতেছে, সব কৃষকই চাইতেছে কম বেশ মরিচ করার জন্য। তো আমরা দেখেন এখানে কিন্তু ছোটো ছোটো কয়েকটা বেডের মধ্যেই কিন্তু মরিচ লাগানো হইতেছে। তো ওই বাড়ির পাশেই আমরা চেষ্টা করতেছি এখানে মরিচ লাগানোর জন্য। তো আমার যে মামা, সে এখানে চাষ করবে অল্প একটু জমিন, তারপরে তার জন্য খাওয়ার জন্য যে মরিচটা, সেই মরিচটা যাতে এখানে হয় তার জন্য এটা চাষ করা হইতেছে। তো সুন্দর করে মাটিটাকে মিলানোর জন্য আমাদের বাসায় আমরা এটা মই বলি, আপনারা কি বলেন জানি না। যেমন মইটা বললে কিন্তু এটা এইভাবে পাড়া দিয়ে ধরে দিতে হয়। যেমন আমিও আস্তে আস্তে পাড়াটা ধরে দিলাম, তাহলে এই মাটিগুলো সমানে দেওয়া। তো এই সমানে যেতেছে, তো এভাবেই কিন্তু এটা ধরে দিতে হয়। দেখেন আমি কিন্তু এক পা দিয়ে পাড়া দিয়ে ধরে রাখছি, আরেক পায়ে কিন্তু আরেক হাতে কিন্তু ভিডিও লাগতেছি। তো ভিডিওটা কাঁপবে দেখে আমি আপনাদের সাইডে দিলাম। আবার আসলে একটু ধরি, কারণ যেহেতু না হয় সুন্দর হচ্ছে না। তো এইভাবেই মনে করেন এটা ফিনিশিং করতে হবে। এই মাটিটা কিন্তু ফিনিশ হয়ে যেতেছে এখন। এই মাটিটা কিন্তু এখন পুরো ফিনিশ হয়ে গেছে। দেখেন বেডটা দেখাচ্ছি আপনাদেরকে আমি নিচ থেকে একদম ক্লিয়ারভাবে। এই দেখেন এখান থেকে দেখেন কিন্তু কোনো উসখুস নাই, সব সমতল আকারে বসে পড়ছে। এটা মইয়ের কারণ হইতেছে। তো এই মইটা কিন্তু এভাবে দিতেছে, দেখেন টাইনা টাইনা। তো এটা হচ্ছে মইটা না, মই কীভাবে দিতে হয় সেটাই আপনাদেরকে দেখাইলাম। তা এই মই দিচ্ছে আমার মামা। তো এইভাবে যদি ক্ষেতকে মই দিয়ে ভালো করে মিশিয়ে তারপর তো মনে করেন যে আজকে বিকাল দিকে এটা চারা এখানে মানে লাগাই দেওয়া হবে। তো চারাটা যখন লাগাই দেওয়া হবে তখন বিকাল আবার পানি দিতে হবে। তো এইভাবেই মনে করেন যে মরিচের যে বেড আছে, সে বেড মানে মরিচ গাছ লাগানোর জন্য মাটি কীভাবে প্রস্তুত করা হয় সেটাই হচ্ছে যে এটা। তো এইভাবে যদি আপনারা মাটি প্রস্তুত করে লাগান তাহলে আপনাদের মরিচ গাছগুলো ভালো হবে এবং ফলনটাও খুব ভালো হয়। আর যদি অনেক আছে যে এমনিতে লাগাই দিলে আসলে ওরকম যত্ন না নিলে কিছুই ভালো হয় না।